সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের সাথে আমার যে ক্লাস সামাজিক জনবিজ্ঞান, সেখান থেকে আজকে আমরা লিস মডেল অফ মাইগ্রেশন অর্থাৎ জনবিজ্ঞানী এভারেট এস লিয়ের থিওরি অফ মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। এখানে থিওরি অফ মাইগ্রেশন থিওরিটাকে অন্যভাবে বলা যায় পুশ পুল ফ্যাক্টর থিওরি। হ্যাঁ, তাহলে আসো আমরা পুশ ফ্যাক্টর বলতে কি বুঝি, পুল ফ্যাক্টর বলতে কি বুঝি। প্রথমে আমরা আলোচনা করি মাইগ্রেশন বলতে আমরা কি বুঝি। মাইগ্রেশন আমরা বুঝতেই পারছি স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থায়ীভাবে গমন করা, সেটাকেই বলা হচ্ছে মাইগ্রেশন। অস্থায়ীভাবে গমন করাটাকে জনবিজ্ঞানের ভাষায় মুভমেন্ট বলা হয় বা বিচলন বলা হয়, কিন্তু যেটা স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে যদি গমন করা হয় তখনই সেটাকে বলা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন প্রধানত দু প্রকার, একটা অভ্যন্তরীণ মাইগ্রেশন আর একটা হচ্ছে আন্তর্জাতিক মাইগ্রেশন। অভ্যন্তরীণ মাইগ্রেশন আবার চার প্রকার: গ্রাম থেকে গ্রামে স্থানান্তর, গ্রাম থেকে শহরে স্থানান্তর, শহর থেকে শহরে, শহর থেকে গ্রামে স্থানান্তর। আন্তর্জাতিক স্থানান্তর দুই প্রকার, একটা হচ্ছে ইন মাইগ্রেশন আর একটা হচ্ছে আউট মাইগ্রেশন। তারপরে আসো যে পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টরগুলো কি? পুশ ফ্যাক্টর হচ্ছে যেটা মানুষকে স্থানান্তরিত হতে বাধ্য করে। পুশ মানে কি? ধাক্কা দেয়া। হ্যাঁ, সো পুশ ফ্যাক্টর বলা হচ্ছে যেগুলো মানুষকে স্থানান্তরিত হতে বাধ্য করে। আর পুল ফ্যাক্টর হচ্ছে কি? যেই উপাদানগুলো মানুষকে স্থানান্তরে আকর্ষণ করে। স্থানান্তরের আকর্ষণ উপাদান সমূহকে বলা হচ্ছে পুল ফ্যাক্টর, আকর্ষণজনিত উপাদান। আর পুশ ফ্যাক্টর কি? পুশ ফ্যাক্টর হচ্ছে স্থানান্তরিত মানুষকে যে কারণগুলো স্থানান্তরিত হতে বাধ্য করে, অর্থাৎ যে অসুবিধাগুলোর কারণে, যে বিকর্ষক উপাদানগুলোর কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে বাধ্য হয়, সেগুলোকে বলা হচ্ছে পুশ ফ্যাক্টর। তাহলে দেখো, এখন আসো আমরা পুশ ফ্যাক্টরগুলো কি কি হতে পারে, কোন কোন অসুবিধাগুলোর কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। পুশ ফ্যাক্টরগুলো হচ্ছে যেটা অভিগমনের বিকর্ষণ উপাদানসমূহ। অভিগমনের বিকর্ষণ উপাদানসমূহ বলতে আমরা কি বুঝি? কোনো অবাঞ্ছিত ঘটনার কারণে যখন কোনো লোক তার বাসস্থান পরিত্যাগ করতে বাধ্য হয়, তখন ওই অবাঞ্ছিত উপাদানগুলোকে অভিগমনের বিকর্ষণ শক্তি বলা হয়। অর্থাৎ কোনো লোক যখন মনে করে যে বর্তমান বাসস্থান তার প্রয়োজন মেটাতে অক্ষম, অথবা বাসস্থান এক বা একাধিক কারণে তার কাছে অসহ্য লাগছে, বা সে মনে করছে যে এখানে সে বসবাস করতে পারছে না, আর তখন ওই ব্যক্তি সে স্থান ত্যাগ করে অন্য কোনো স্থানে অভিগমন করতে পারে। পুশ বা পুল ফ্যাক্টরগুলো হচ্ছে যেমন ধরো ইকোনমিক, এনভায়রনমেন্টাল, কালচারাল। ইকোনমিক অর্থনৈতিক কারণ হতে পারে, আকর্ষক বা বিকর্ষক উপাদানগুলো পরিবেশগত কারণ হতে পারে, এবং কালচারাল বা সাংস্কৃতিক কারণ হতে পারে পুশ বা পুল ফ্যাক্টরগুলো। এই ইকোনমিক, এনভায়রনমেন্টাল, কালচারাল উপাদানগুলো মানুষকে পুশ করতে পারে, আবার পুলও করতে পারে, আকর্ষণও করতে পারে। তাহলে আসো অভিগমনের যেই পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখন অভিগমনের যেই পুশ ফ্যাক্টরগুলো আছে, প্রথমে আমরা সেগুলো বলছি। জাতীয় সম্পদ ক্রমহ্রাসমান, নিয়োগ ক্ষেত্রে বিপর্যয় অবস্থা, নির্যাতন বা নিপীড়নমূলক ঘটনা, সমাজে বিচ্ছিন্নতা বোধ, প্রাকৃতিক কারণে অপসারণ।
এখানে তোমরা দেখো ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল পুশ বা পুল ফ্যাক্টরস আর জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ ভলান্টারি মাইগ্রেশন। কালচারাল পুশ বা পুল ফ্যাক্টরস আর জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ ফোর্সড মাইগ্রেশন। সাংস্কৃতিক যে পুশ বা পুল ফ্যাক্টর আছে সেগুলো সাধারণত ফোর্সড মাইগ্রেশন হিসেবে কাজ করে, আর যে ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল যে উপাদানগুলো আছে সেগুলো সাধারণত ভলান্টারি মাইগ্রেশন হিসেবে কাজ করে, অর্থাৎ মানুষ স্বপ্রণোদিত হয়ে স্ব ইচ্ছায় মানুষ ইকোনমিক এবং এনভায়রনমেন্টাল কারণে মাইগ্রেট করে। আর যেটা পুশ বা যেটা কালচারালি যেই মাইগ্রেশনটা হয় সেটা আসলে ফোর্সড মাইগ্রেশন হয়। যেমন তোমরা রোহিঙ্গাদের কথা বলতে পারো, মিয়ানমার থেকে সেখানে তারা যেহেতু মুসলিম রোহিঙ্গা, সো কালচারালি একটা ডিভাইডেশন আছে বলে তারা কি করলো, এদেরকে ফোর্স করে মাইগ্রেশনে বাধ্য করা হলো। সেজন্য বলা হচ্ছে যে ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল পুশ অর পুল ফ্যাক্টরস আর জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ ভলান্টারি মাইগ্রেশন, অর্থাৎ এটা হচ্ছে স্বেচ্ছা প্রণোদিত হয়ে মানুষ করে। আর কালচারাল পুশ বা পুল ফ্যাক্টরস আর জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ ফোর্সড মাইগ্রেশন। কালচারালি যে পুশ বা পুল ফ্যাক্টরটা হয় সেখানে এটা হচ্ছে ফোর্সড মাইগ্রেশন হিসেবে কাজ করে। আচ্ছা, তারপরে আমরা অভিগমনের বিকর্ষণ শক্তিগুলোর কথা বললাম, এবার আকর্ষণ শক্তিগুলো বলি। অভিগমনের আকর্ষণ স্লাইডে ডিটেইল আছে, আমরা আলোচনা করব। অভিগমনের আকর্ষণ উপাদানগুলো উন্নততর নিয়োগের সুযোগ, অধিক আয় উপার্জনের সুযোগ সুবিধা এবং সম্ভাবনা, বাঞ্ছিত শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ, অনুকূল বাঞ্ছিত পরিবেশ, নির্ভরশীলতা, অনুকূল সাংস্কৃতিক পরিমণ্ডল, রাজনৈতিক ও সামাজিক অবস্থা। অভিগমনের কিন্তু এই পুশ এবং পুল ফ্যাক্টর ছাড়াও কিন্তু আরেকটা উপাদান আছে যেটাকে বলা হচ্ছে মধ্যবর্তী প্রতিবন্ধকতা, অর্থাৎ পুশ এবং পুল ফ্যাক্টর এই দুটোর মাঝে কিন্তু প্রতিবন্ধকতা আছে কিছু, হ্যাঁ, সেগুলোকে বলা হচ্ছে অবস্ট্যাকলস অফ মাইগ্রেশন। দেখো পুশ ফ্যাক্টরগুলো আছে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, ল্যাক অফ সেফটি, নিরাপত্তার অভাব, ল্যাক অফ সার্ভিসেস, জবের অভাব বা সার্ভিসের অভাব, কাজের অভাব, পভার্টি, দারিদ্রতা, ক্রপ ফেলিউর, ড্রট, বন্যা বা খরা, ওয়ার বা সিভিল আনরেস্ট, যুদ্ধ বা যে পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশনের কারণে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, কিছু হ্যাজার্ডাস সিচুয়েশনের কারণে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে, আইসোলেশন, হ্যাঁ, সামাজিকভাবে বিচ্ছিন্নতা বোধের কারণেও মানুষ কি করে, মাইগ্রেট করে। পুল ফ্যাক্টরগুলো কি কি আছে, পটেনশিয়াল ফর এমপ্লয়মেন্ট, আকর্ষণ উপাদানগুলোর মধ্যে কি আছে, চাকরির সুযোগ আছে, এমপ্লয়মেন্ট, কাজের সুযোগ পাওয়া যায়, এ সেফার অ্যাটমসফিয়ার, একটা নিরাপদ কাজের পরিবেশ, একটা নিরাপদ পরিবেশ আছে সেখানে মানুষ আকর্ষিত হয় মাইগ্রেট করার জন্য, বেটার সার্ভিস প্রভিশন, যেখানে বেটার সার্ভিসের সুযোগ আছে সেখানে মানুষ মাইগ্রেট করতে চায়, গ্রেটার ওয়েলথ, যেখানে পর্যাপ্ত সম্পদ আছে সেখানে মানুষ কাজের খোঁজে মাইগ্রেট করে, ফার্টাইল ল্যান্ড, যেখানে উর্বর জমি আছে সেখানে মানুষ মাইগ্রেট করে, গুড ফুড সাপ্লাইজ, যেখানে ভালো খাবারের যোগান আছে সেখানে মানুষ আকর্ষিত হয়, পলিটিক্যাল সিকিউরিটি, যেখানে রাজনৈতিক অস্থিরতা নেই, পলিটিক্যালি একটা স্টেবল সিচুয়েশন যেখানে বিরাজ করে সেখানে মানুষ মাইগ্রেট করে, লেস রিস্ক অফ ন্যাচারাল হ্যাজার্ডাস, যেখানে প্রাকৃতিক হ্যাজার্ডাসে কম লেস রিস্ক আছে, হ্যাঁ, সেখানে মানুষ মাইগ্রেট করে, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, পরিবার এবং পরিবারের জন্য মানুষ মাইগ্রেট করে। আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, যেমন ধরো আমরা বলছি যে মাইগ্রেশনের অভ্যন্তরীণ মাইগ্রেশন কি হয়, গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে শহরে, শহর থেকে গ্রামে মানুষ স্থানান্তর করে, তাহলে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, তোমরা দেখবে যে গ্রাম থেকে মানুষ শহরে আসে কাজের খোঁজে, সো এখানে গ্রাম থেকে, তার মানে কি গ্রামে
কাজ নেই, সো সেটা হচ্ছে কি পুশ ফ্যাক্টর। আর যে শহরে মানুষ কাজের খোঁজে আসছে এটা হচ্ছে পুল ফ্যাক্টর, অর্থাৎ শহরে কাজ আছে, এটা মানুষকে আকর্ষণ করছে, এটা মানুষকে আকর্ষণ করছে, এটা মানুষকে আকর্ষণ করছে, সো ওটা হচ্ছে কি পুল ফ্যাক্টর। আর গ্রামে কাজ নেই, ওই গ্রামের আনএমপ্লয়মেন্ট কজটা হচ্ছে পুশ ফ্যাক্টর, যেটা মানুষকে বাধ্য করছে গ্রাম ছাড়তে। হ্যাঁ, অথবা আনএমপ্লয়মেন্টের কারণে মানুষ এক দেশ থেকে আরেক দেশেও কিন্তু স্থানান্তর করছে। যেমন দেশ ধরো এখানে কাজ নেই, ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছে কেন? কাজের খোঁজে। সো তারপরে আসো ল্যাক অফ সেফটি, নিরাপত্তার অভাবে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। ল্যাক অফ সার্ভিস, কাজের খোঁজে, কাজের অভাবে, চাকরির অভাবে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। আচ্ছা, এবার আসো আইসোলেশন, যেটা সমাজে বিচ্ছিন্নতা বোধ, রীতিনীতি, আচার আচরণ, মত, পথ, বিশ্বাস ইত্যাদি কারণে সামাজিকভাবে বিচ্ছিন্ন বা একঘরে হয়ে গেলেও কোনো লোক বা পরিবার পুরনো বাসস্থান ত্যাগ করে নতুন বসতির লক্ষ্যে অন্য স্থানে অভিগমন করতে পারে। বাংলাদেশের গ্রামাঞ্চলে ইদানিংকার ধর্মীয় ফতোয়ার কারণে কিছু লোক পরিবারের অন্য স্থানে অভিগমন করে থাকে। আচ্ছা, এবার আসো, এগুলো যদিও একবার বলে ফেলেছি, পটেনশিয়াল ফর এমপ্লয়মেন্ট, যেখানে কাজের সুযোগ আছে সেখানে মানুষ স্থানান্তরিত হয়। এ সেফার অ্যাটমসফিয়ার, বেটার সার্ভিস প্রভিশন, গ্রেটার ওয়েলথ, ফার্টাইল ল্যান্ড, গুড ফুড সাপ্লাইজ, পলিটিক্যাল সিকিউরিটি, যেখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে সেখানে মানুষ মাইগ্রেট করে। তারপরে আসো ইন্টারভেনিং অবস্ট্যাকল বা অপরচুনিটি, ইন্টারভেনিং কি কি অবস্ট্যাকল আছে আর কি কি ইন্টারভেনিং কি কি সুবিধা আছে। ইন্টারভেনিং অবস্ট্যাকলগুলো কি? প্রথমে আমরা দেখি যে এক্সাম্পলস অফ অবস্ট্যাকল, কি কি অবস্ট্যাকল আছে। এনভায়রনমেন্টাল, মাউন্টেন্স, রিভার্স, বডিজ অফ ওয়াটার, পলিটিক্যালি আছে পাসপোর্ট টু লিভ আর ভিসা টু কাম ইন। তুমি একটু স্লাইডগুলো লক্ষ্য করো। অবস্ট্যাকল মানে হচ্ছে কি বাধা, আর অপরচুনিটি হচ্ছে সুযোগ সুবিধাগুলো। অবস্ট্যাকলগুলো কি আছে? এনভায়রনমেন্টাল অবস্ট্যাকল আছে, পলিটিক্যাল অবস্ট্যাকল আছে, ইকোনমিক অবস্ট্যাকল আছে। হ্যাঁ, আর অপরচুনিটিগুলো ইকোনমিক, এনভায়রনমেন্টাল, কালচারাল। ইকোনমিক অপরচুনিটি কি? নিউ জবস অ্যালং মাইগ্রেশন রাউট। এনভায়রনমেন্টাল হচ্ছে ডিসকভার প্রাইম এগ্রিকালচারাল ল্যান্ড অর এ ন্যাচারাল রিসোর্স। কালচারাল মুভ ইনটু অ্যান এথনিক এনক্লেভ অ্যালং রাউট। হ্যাঁ, তাহলে আসো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ফ্যাক্টরগুলোকে মাইনাস দ্বারা দেখানো হয়েছে, পুল ফ্যাক্টরগুলোকে প্লাস দ্বারা দেখানো হয়েছে, ইন্টারভেনিং অবস্ট্যাকল এবং ইন্টারভেনিং অপরচুনিটি দেখানো হয়েছে। হ্যাঁ, অ্যান্টি পুশ ফ্যাক্টরস আবার অ্যান্টি পুল ফ্যাক্টরস দেখানো হয়েছে। তাহলে এখন আসো আমরা অভিগমনের যে আকর্ষণ বিকর্ষণ তত্ত্ব, যেটা পুল পুশ থিওরি অফ মাইগ্রেশনের যে ইন্টারভেনিং অবস্ট্যাকলসগুলো আছে এই সম্পর্কে এভারেট এস লি 1969 সালে তার দ্য থিওরি অফ মাইগ্রেশন নামক একটি প্রবন্ধে এই মধ্যবর্তী প্রতিবন্ধকতাগুলো উল্লেখ করেন। তার মতে এসবের মধ্যে কিছু প্রতিবন্ধকতা হচ্ছে নগণ্য, আবার কিছু প্রতিবন্ধকতা দূরতিক্রম্য হতে পারে।
যেমন উনি ভৌগোলিক দূরত্বের কথা বলেছেন, যাতায়াতের অসুবিধা, অভিগমনের আইনের কড়াকড়ি ইত্যাদির কথা বলা হয়েছে। এগুলো কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের জন্য সামান্য হলেও অন্যদের জন্য এগুলো অতিক্রম করা খুব কঠিন হতে পারে। যেমন ধরো আমরা যদি বলি যে শিক্ষিত লোকের জন্য অভিগমন আইনের কড়াকড়ি তেমন কঠিন কোনো বাধা নয়, কিন্তু অশিক্ষিত লোকের জন্য এটি অতিক্রম করা কঠিন হতে পারে। আবার ভৌগোলিক দূরত্ব বয়স্কদের জন্য কঠিন বাধা হলেও তরুণদের জন্য নয়। আদিস্থান অর্থাৎ যেটা অরিজিন অফ ডিপার্চার এবং গন্তব্যস্থান যেটা প্লেস অফ ডেস্টিনেশন, তার মধ্যবর্তী বাধাসমূহকে এভারেস্টলি যে চিত্রটার সাহায্যে উপস্থাপন করেছেন, সে চিত্রে গ্রাফে তোমাদেরকে দেখানো হলো, স্লাইডে তোমাদেরকে দেখানো হয়েছে সেই চিত্রটা। পুশ পুল মেকানিজমটা দেখানো হয়েছে স্লাইডের মাধ্যমে। প্লাস দ্বারা পজিটিভ ফ্যাক্টরসগুলোকে বোঝানো হয়েছে, মাইনাস দ্বারা নেগেটিভ ফ্যাক্টরসগুলোকে বোঝানো হয়েছে, এবং ও দ্বারা নিউট্রাল ফ্যাক্টরসগুলোকে বোঝানো হয়েছে। চিত্রে প্লাস চিহ্ন দ্বারা আকর্ষণ এবং মাইনাস চিহ্ন দ্বারা বিকর্ষণ উপাদানসমূহকে বোঝানো হয়েছে, এবং ও দ্বারা নিরপেক্ষ উপাদানগুলোকে বোঝানো হয়েছে। অভিগমনের আদি স্থান এবং গন্তব্যস্থানের মধ্যবর্তী স্থানে আঁকাবাঁকা রেখাগুলোর সাহায্যে মাধ্যমিক প্রতিবন্ধকতাসমূহ নির্দেশ করা হয়েছে। এদের উচ্চতা নিম্নতা যথাক্রমে অভিগমনের ক্ষেত্রে কঠিন এবং সহজ প্রতিবন্ধকতা প্রকাশ পায়। সাধারণত কোনো যুক্তিশীল ব্যক্তি অভিগমনের পূর্বে মধ্যবর্তী প্রতিবন্ধকতাসমূহ বিবেচনায় এনে তার আদি স্থান থেকে গন্তব্যস্থানে যাত্রার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য অনেক সময় আকর্ষণ বিকর্ষণ উপাদান শক্তিশালী হওয়া সত্ত্বেও মধ্যবর্তী প্রতিবন্ধকতাগুলো অনমনীয় বা দূরতিক্রম্য হলে অভিগমনের হার হ্রাস পেতে পারে। এর ফলে নিট অভিগমন নির্ধারণে মধ্যবর্তী প্রতিবন্ধকতাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আজকে আমাদের এতটুকুই থাকবে। আশা করি তোমরা লেকচারটা বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে লেকচারটা শুনবে, যেখানে প্রয়োজন সেখানে নোট করবে, এবং অবশ্যই আমাকে তোমাদের সুবিধা অসুবিধাগুলো জানাবে। আজকে এতটুকুই থাকবে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।